সিলেট চারে ওইরকম ভাবে ঘোষণা করা হয়নি কাউকে, তাহলে আপনি কতটুকু আশাবাদী বা আপনার কার্যক্রম কতটুকু চালিয়ে যাচ্ছেন আপনি? এখানে আল্লাহ কিভাবে খনিজ সম্পদে ভরপুর করে দিয়েছেন। গত 55 বছর যেটুকু কাজ হয়েছে সাইফুর রহমান স্যারের হাত ধরে, আল্লাহর কি দান, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, দেশ রাজস্ব হারাচ্ছে। এখানে একটা পর্যটন হাব হতে পারে, পর্যটন অঞ্চল হিসেবে, পর্যটন নগরী, শুধু পর্যটন শিল্প যদি আপনি এখানে বিনিয়োগ করেন, আপনি দেখবেন কি অবস্থা হয়ে গেছে। এখানে ইন্ডিয়ার উপর থেকে যে পাথরগুলো নামতো আগে, এই পাথরগুলো তো ওরা আহরণ করতো। তো এখানে উৎসমুখে দীর্ঘদিন ধরে না থাকার কারণে এগুলা একটা ড্রেনের মতো হয়ে গেছে। এটা এখন ইন্ডিয়ারা এখানে পাথর তাদের স্বার্থ সম্মান করে আমরা করছি। জয়ন্তাকে বলেন, সেই গোয়াইনঘাট বলেন, সেই লালাখাল থেকে শুরু করে, যেহেতু এখন পর্যন্ত সিলেট চারে ওইরকম ভাবে ঘোষণা করা হয়নি কাউকে, তাহলে আপনি কতটুকু আশাবাদী বা আপনার কার্যক্রম কতটুকু চালিয়ে যাচ্ছেন আপনি? আমি দেখেন, আমি এই এলাকার জনগণের যতটুকু ভালোবাসা পেয়েছি, আমি চিন্তার বাইরে। মানুষ আস্থা রেখেছে, মানুষ বিশ্বাস করেছে, মানুষ ভালোবেসেছে, মানুষ এখানে কাজ চায়। এই এলাকাটা এটা পিছিয়ে পড়া জনপদ, এটা এই এলাকার সব উপাদান থাকা সত্ত্বেও এই এলাকা গত 55 বছর যেটুকু কাজ হয়েছে সাইফুর রহমান স্যারের হাত ধরে, এবং পরবর্তী পর্যায়ে দিল্লাহ সেলিম সাহেব আমাদের প্রয়াত নেতা, উনি প্রভূত কাজ করেছেন উনার হাত ধরে। কিন্তু বিগত 70 বছর ধরে মিনিমাম যে রাস্তাগুলো আমরা করে রেখে এসেছিলাম সেই 2001-এর বিএনপি সরকার, সেই রাস্তাগুলো সংরক্ষণ করা হয়। আপনারা যদি এর ভিতরে নিশ্চয়ই গিয়েছেন, আপনারা দেখবেন ভিতরে গেলে আপনি অনেক জায়গায় গাড়ি নিয়ে যেতে পারবেন না। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা কোনো কিছু আর গড়ে ওঠেনি, সব জরাজীর্ণ অবস্থা। এখানে মানুষ দিনকে দিন দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। যে ব্যবসা বাণিজ্য করছিল সেই ব্যবসা বাণিজ্য গুলা এখন করতে পারতেছে না। তারপর সামাজিক যে সকল, এই যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বন্ধুর, এখানে স্বাস্থ্য ব্যবস্থা তো প্রত্যেকটা উপজেলাতেই পুরো কনস্টিটিউয়েন্সির জয়ন্তা, গোয়াইনঘাট এবং, অথচ আল্লাহ তার মানে অপরূপ সৃষ্টি করেছেন এই তিনটি। হ্যাঁ, আল্লাহর কি দান, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, এই গোটা অঞ্চলটা। আপনি জয়ন্তাকে বলেন, সেই গোয়াইনঘাট বলেন, সেই লালাখাল থেকে শুরু করে, জাফলং থেকে শুরু করে, শ্রীপুর থেকে শুরু করে, সেই ডিবির হাওর থেকে শুরু করে, এখানে সোয়াম ফরেস্ট, রাতারগুল, এশিয়ার মধ্যে একটা সোয়াম ফরেস্ট, রাতারগুল, এখানে সাদা পাথর। তারপর দেখেন এখানে আল্লাহ কিভাবে খনিজ সম্পদে ভরপুর করে দিয়েছেন। এখানে গ্যাস রয়েছে, তেল রয়েছে, এখানে পাথর রয়েছে। একটু এদিকে যদি সাথে দিকে আপনি একটু সামনে যান, চুনা পাথর রয়েছে। এই যে একটি বিশাল অঞ্চল যেখানে অনেক কিছু হওয়ার কথা ছিল কিন্তু তা হয়ে ওঠেনি, আমরা মনে করি তা সম্ভব। কেন পর্যন্ত এই এলাকা কেন আসলে আসলে যারা জনপ্রতিনিধিত্ব করেছেন তারা যতটুকু জনগণের জন্য করার কথা ছিল ততটুকু করে উঠতে পারেননি বা করেন নেই, অনেকেই করেন নেই। কারণ এখানে করার অনেক কিছুই ছিল। এখানে একটা পর্যটন হাব হতে পারে, পর্যটন অঞ্চল হিসেবে, পর্যটন নগরী, পুরো গোটা অঞ্চলটা সারা বিশ্বের, আপনি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের কাছে এটাকে আপনি বিভিন্ন ভাবে এই এলাকা থেকে মানুষ পর্যটককে আকর্ষণ করতে পারেন, করতে পারেন, এরা আসবে। শুধু পর্যটন শিল্প যদি আপনি এখানে বিনিয়োগ করেন, আপনি দেখবেন কি অবস্থা হয়ে গেছে এখানে। তারপর আপনি যদি এখানে যে ভারী শিল্প থেকে ক্ষুদ্র শিল্প অনেকগুলো গড়ে উঠতে পারে বিভিন্ন ভাবে। আপনি এখানকার পাথর গুলা মানে এবং গুণে সমৃদ্ধ ছিল। আমরা এসি করে যে পাথরগুলা অনেক সময় আনি, অনেকগুলো নিম্নমানের পাথর আসে, বিভিন্ন ভাবে আমরা আসে, অথচ দেশ রাজস্ব হারাচ্ছে। হ্যাঁ, পাথরগুলো আমরা আমাদের দেশের কাজে লাগাতে পারতেছি না, দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার কারণে। একদিকে আমরা পরিবেশের কথা বলছি, আরেকদিকে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার কারণে ইকোসিস্টেমটা পরিবর্তন হচ্ছে। আমরা অনেকেই বলি না
এই যে ইন্ডিয়ার উপর থেকে যে পাথরগুলো নামতো আগে, এই পাথরগুলো তো ওরা আহরণ করতো। তো এখানে এখানে উৎসমুখে দীর্ঘদিন ধরে না থাকার কারণে এগুলা একটা ড্রেনের মতো হয়ে গেছে। এটা এখন ইন্ডিয়ানরা ওইখানে পাথর তাদের স্বার্থ সম্মান করে আমরা করছি। এখন ওইখান থেকে তারা সবাই আটকে যায়, কিন্তু ওই সাইডে এখন তারা ওইখানে আটকে যায়, তারা এখান থেকে পাথর উত্তোলন করে। এটা হচ্ছে এই অবস্থা এখানে। অথচ এখানে আপনার প্রচলিত সনাতন পদ্ধতিতে আপনি করতে পারেন। দেখেন এখানে লুটপাট হয়েছে, এই লুটপাটকে বন্ধ করতে হবে। তো আপনি লুটপাট করেছে, পাথর বালু এইসব জিনিস লুটপাট হয়েছে। বিএনপি লুটপাটের বিরুদ্ধে জিরো টলারেন্স, তার লুটপাটকে বন্ধ করতে হবে। কখন বন্ধ করতে হবে? আইনের প্রয়োগ করতে হবে। এবং আপনি যেখানে যে কিছু আইনের মাধ্যমে আপনি যখন করবেন তখন এটা হবে না। আর আইনের প্রয়োগ যদি না হয় তাহলে সমস্যা। আইনের প্রয়োগ করতে হবে, মানুষকে বলেন। এখানে মানুষজন পিছিয়ে পড়ে রয়েছে। এখানে আপনি স্কুল করতে হবে, কলেজ করতে হবে, মাদ্রাসাগুলো এক জায়গাটি দেখলাম ছোট বড় মিলে প্রায় 400 মাদ্রাসা বন্ধুরা। সেখানে আমি অনেক মাদ্রাসায় গিয়েছি, সেখানে কি ধন্যদশা, জীর্ণদশা, সেই মাদ্রাসাগুলোর কাজ হয় নাই। ছাত্রছাত্রীরা আসতেছে, পড়তেছে, এখানে অনেকে আবাসিক থাকতেছে, কোনো পরিবেশ পর্যন্ত নেই। অনেক কাজ করতে হবে এই অঞ্চলকে, এবং এটা সম্ভব। এই অঞ্চলের পুরো চেহারা বদলে দেওয়া সম্ভব আমি মনে করি একটা টার্মে। এক টার্মে চেহারা পরিবর্তন করবে এবং সেটা ধারাবাহিকভাবে চলবে। পরবর্তীতে কাজ যখন শুরু করবে, চেহারা যখন আস্তে আস্তে দেখুন, পরবর্তীতে এই কাজ যদি চলতে থাকে তাহলে এই এলাকাটা হবে সিলেটের বাকি 6টির মধ্যে সবচেয়ে নামদারি এবং সবচেয়ে মডেল আসন। সিলেট শুধু নয়, সেটা বাংলাদেশের মধ্যে একটা মডেল আসন। এটা হওয়ার সম্পূর্ণ উপাদান এখানে রয়েছে। প্রয়োজন শুধু উদ্যোগ, প্রয়োজন এখানে ইমপ্লিমেন্টেশন, প্রয়োজন এখানে কাজ করার সামর্থ্য এবং শক্তি আপনাকে থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে।